প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কাঁচা হাতে পাকা রান্নাঘরের আরও নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের জন্য 5 মিনিটে অল্প উপকরণে 2 প্রকারের ভর্তা তৈরি করে দেখাবো। যেই ভর্তাটা গরম ভাত এবং শীতের পিঠার সাথে খেতে অসাধারণ লাগবে। আমরা যেহেতু বাঙালি মানুষ, গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তা খেতে অনেক পছন্দ করি। তাই সামান্য 5 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমার আজকের ভর্তার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিবেন। তাতে আমার নতুন রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন বিসমিল্লাহ বলে এবার ভর্তা তৈরি করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে চুলার জালটা লো মিডিয়ামে ধরিয়ে প্যানের মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর পরিবর্তে সরিষার তেল দেওয়া যাবে। এখন প্যানের মধ্যে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম বড় সাইজের একটা দেশি রসুনের কোয়া। এখন দিয়ে দিচ্ছি 10টা কাঁচা মরিচ। আপনারা চাইলে শুকনা অথবা কাঁচা যে কোনো মরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সবশেষে হাফ চা চামচ লবণ দিয়ে সবকিছু একত্রে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভর্তাটা তৈরি করার আগে প্রথমে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ যদি কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়া হয় তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর আজকে ভর্তা তৈরি করার জন্য এখানে আমি যা যা ব্যবহার করেছি তার একটাও কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন না। ফেভারেট এই ভর্তাগুলো যদি টেস্ট না হয় তাহলে সম্পূর্ণ পরিশ্রমটাই বৃথা। তাই আপনাদেরকে অনুরোধ করছি এই ভর্তা তৈরির সবগুলো স্টেপ মনোযোগ সহকারে দেখার জন্য। আর সেম প্রসেসে বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভর্তাটাও পারফেক্ট তৈরি হবে। দেখুন, পেঁয়াজ, মরিচ এবং রসুনের কালারটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখনই বুঝতে হবে মশলাটা ভর্তা তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে। এগুলো এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে পোড়া লেগে যাবে। তাই আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে পেঁয়াজ মরিচগুলো 2টা ভাগে সমান করে ভাগ করে নিচ্ছি। আমি এই কাজটা কেন করলাম সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ সরিষা নিয়েছি আর এখানে সাদা লাল দুটোই আছে। আর সরিষাগুলো আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আরেক পাশে নিয়েছি 5 টাকার ধনিয়া পাতা। ধনিয়া পাতার গোড়াগুলো প্রথমে ফেলে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারাও এগুলো ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন, এতে করে ভর্তাটা বেশি পাতলা হয়ে যাবে না। এখন আমি এই পাতাগুলো একটু সাইড করে নিলাম। আর আগে থেকে আমি ভর্তা তৈরি করার জন্য যেই মশলাটা রেডি করেছিলাম সেই 2 ভাগ মশলা আমি 2টা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভর্তার এই মশলাগুলো যদি একত্রে ভেজে নেওয়া হয় তাহলে সময় এবং পরিশ্রম দুটোই কম হবে। এখন আমি আরও 2টা কাঁচামরিচ সরিষার সাথে দিয়ে নিলাম, এতে করে সরিষা ভর্তাটা খেতে তিতা লাগবে না। এখন মশলাটা সহ আমি এই ধনিয়া পাতা এবং সরিষাগুলো আলাদা আলাদা করে পাটার মধ্যে বেটে নিব। এতে করে ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে। দর্শক, আমি 2 প্রকারের ভর্তাই আলাদা আলাদা করে মিহি করে বেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু কষ্ট করে পাটায় বেটে নিতে, তাহলে ভর্তার যে আসল টেস্ট সেটা পেয়ে যাবেন। এখন আমি 2টা ভর্তার মধ্যেই হাফ চা চামচ করে লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু এর থেকে বাড়িয়ে দেওয়া যাবে না। পেঁয়াজ এবং মরিচগুলো ভাজার সময় হাফ চা চামচ লবণ দিয়েছিলাম। এখন দেখুন, আঙুল দিয়ে একটু ভর্তার মাঝখানে গর্ত করে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি দুটো ভর্তার মধ্যে কিন্তু 1 চা চামচ করে সরিষার তেল দিয়ে দিব। এর পরিবর্তে কিন্তু আপনারা সয়াবিন তেলও দিতে পারবেন। এখন আমি 2টা ভর্তাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণ এর থেকে বাড়িয়ে দেওয়ার দরকার নেই, কারণ পেঁয়াজ মরিচগুলো ভাজার সময়ও অনেকটা তেল দেওয়া হয়েছিল। আমার চ্যানেলে যতগুলো রেসিপি আছে আপনাদেরকে কিন্তু সবগুলো রেসিপি ভালো মতো ডিটেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই বলছি, সবগুলো রেসিপি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারাও পারফেক্ট রান্না শিখে যাবেন।
দেখুন আমি দুইটা ভর্তাই রেডি করে নিয়েছি। আর এই ভর্তাগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা জানেন আমার ছোট ছোট দুইটা বেবি আছে, এরাও কিন্তু এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করেছিল। তাহলে তো অবশ্যই আপনাদের বুঝতে বাকি নেই এটা আসলে কতটা টেস্টি। তাই বলছি এই ভর্তাটা তৈরি করে গরম ভাত, চিতই অথবা মেরা পিঠার সাথে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।